যে রুমে ভাইবাট হবে ওই রুমের দরজার লকটা একটু শক্ত থাকতে পারে, এটা খেয়াল করবেন। ওরা কিন্তু ইচ্ছা করেই এই লকটা শক্ত করে রাখে। তো অনেকেই দরজা খুলতে গিয়ে ফাটাস করে শব্দ করে ফেলে, তাহলে ভাই বুঝতে পারছেন আপনার ভাইবা কিন্তু শেষ। দরজায় ঢোকার পরেই আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম দিবেন। সালামটা অবশ্যই স্পষ্ট হতে হবে এবং সুন্দর মাধুর্য হতে হবে। অনেকেই স্যারের কাছাকাছি গিয়ে সালাম দেয়, এইটা একটা ম্যানার, কিন্তু এইটা প্রচলিত হাদিসের বিরুদ্ধে। আল্লাহ রসুল বলেছেন আসসালামু কাবলাল কালাম, কথার আগেই সালাম দিতে হবে, এটাই নিয়ম। আপনি যেহেতু একজন শিক্ষক, আপনাকে এই বিষয়টা ফলো করতে হবে। আসসালামু কাবলাল কালাম, কথার আগেই সালাম দিতে হবে। আপনি দরজা খুলে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে আপনি তখন আপনারে তিনি ডাকবেন, ভাইয়া বোর্ডে যারা আছেন তারা আপনাকে ডাকবেন, আপনি কাছে যাবেন। যতক্ষণ পর্যন্ত স্যার আপনাকে বসতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াই থাকবেন। অনেকে আমরা কি করি, সামনে চেয়ারে গিয়ে বসে পড়ি, অনুমতিও নেই না, এটা কিন্তু করা যাবে না। আপনি স্যারের সামনে দাঁড়ায় থাকবেন এবং স্যার যতক্ষণ পর্যন্ত আপনাকে বসতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি বসবেন না। এটাও একটা পরীক্ষা। আরেকটা বিষয় হচ্ছে, জুতা যদি আপনি বাইরে খুলে রাখেন তাহলে শব্দ হবে না, তাহলে আপনি বেঁচে গেলেন। যদি আপনি জুতা পরেই ঢুকেন তাহলে এই যে খটাস খটাস শব্দ যাতে না হয়, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। জুতার শব্দ করা যাবে না। এরপরে আপনি বসলেন, বসার পরে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে